সবার প্রথম আমরা ইলিশ মাছ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, সর্ষের তেল দেবো। ইলিশ মাছটা সর্ষের তেল, নুন এবং মাখাবো ভালো করে। মাখানোর পর মাছটাকে আমি 15-20 মিনিটের জন্য রেস্ট দেবো। পেস্ট বানাবো। 2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিই, আর এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিই। এটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেবো। তো জিরে এবং লঙ্কার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে গরম করার জন্য দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেলে বেগুনটা ছাড়বো এক একটা করে। নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিতে পারেন। তার আগেও আপনারা চাইলে মাছ বেগুনটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে পারেন। তো বেগুন মোটামুটি ভাজা আমার কমপ্লিট। আমি বেগুন একটা একটা করে একটা পাত্রে তুলে নিচ্ছি। কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা পাতলে নেবো। জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে বসাবো। হলুদ আমি দিয়ে দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, নুনটা দিয়ে নেবে, জল দিয়ে দেবে। আমরা 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। ঝোল ফোটা শুরু হয়ে গেছে, তো এর মধ্যে আমরা একটা একটা করে ইলিশ মাছ ছেড়ে দেবো। আরো 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। আমাদের 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে, ইলিশ মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে আমরা বেগুন ছেড়ে দেবো। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমাদের 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করতে পারেন।